হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রয়্যাল এভরিথিংয়ে। আর আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ইন্ডিয়াস র্যাঙ্কিং ইন ভেরিয়াস ইন্ডেক্সের পার্ট 2 নিয়ে। তো বন্ধুরা, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, কেউ স্কিপ না করে। আর যারা নতুন চ্যানেলে, তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও এরকম ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলো ভিডিওটা শুরু করা যাক আর দেরি না করে। তো প্রথমেই গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স পাবলিশ করে আয়ারল্যান্ডের কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড আর জার্মানির ওয়ার্ল্ড হাঙ্গার হেল্প অর্গানাইজেশন মিলে। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের র্যাঙ্কিং 4টি প্যারামিটারের ওপরে বেস করে তৈরি করা হয়। 1 নম্বর, দ্য প্রপোর্শন অফ দ্য আন্ডারনারিশড অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন। এটার মানে হলো কোনো দেশের জনসংখ্যার কত শতাংশ মানুষ অপুষ্টির অভাবে রয়েছে। যেমন খাবারের অভাব নেই কিন্তু প্রোটিন ভিটামিনের অভাব রয়েছে, এরকম মানুষ যারা উইক হয়ে পড়ে এটা। আর 2 নাম্বার হলো দ্য প্রপোর্শন অফ দ্য চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 5 সাফারিং ফ্রম ওয়েস্টিং। মানে কোনো দেশে 5 বছরের কম বয়সী বাচ্চারা ঠিকমতো নিউট্রিশন ভিটামিন পাচ্ছে কি না, এই পুষ্টিগুলো না পেলে সেই বাচ্চা মেন্টালি আর ফিজিক্যালি অনেকটাই উইক হয়ে পড়ে, তো এটা দেখার জন্য। 3 নম্বর হলো দ্য প্রপোর্শন অফ দ্য চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 5 সাফারিং ফ্রম স্টান্টিং। এটার মানে হলো 5 বছরের কম বয়সী বাচ্চাদের যেরকম হাইট হওয়া উচিত, পুষ্টির অভাবে কতটা হাইট বেড়েছে কি বাড়েনি এটা দেখা হয়। 4 নম্বরে হলো দ্য মর্টালিটি রেট অফ চিলড্রেন আন্ডার দ্য এজ অফ 5। 5 বছরের নিচে 1000 বাচ্চার মধ্যে কত বাচ্চা পুষ্টির অভাবে মারা যায় এটা দেখা হয়। তো এই কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড আর ওয়ার্ল্ড হাঙ্গার হেল্পের সার্ভে অনুযায়ী গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের র্যাঙ্কিং অনুযায়ী টপে রয়েছে উরুগুয়ে, টার্কি, বেলারুস, আরও অনেক কটা দেশ আছে। আর ইন্ডিয়ার র্যাঙ্ক এটাই 102। আর সবার নিচে বটমে রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, র্যাঙ্কিং হলো 117। এবার গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2020। এই গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের র্যাঙ্কিং পাবলিশ করে থাকে গ্লোবাল ফায়ার পাওয়ার বা জিএফপি। গ্লোবাল ফায়ার পাওয়ার মিলিটারি স্ট্রেংথ, ম্যান পাওয়ার, ইকুইপমেন্ট আরও 50টি ফ্যাক্টরের ওপরে বেস করে নির্ধারণ করা হয়। আর গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের এই র্যাঙ্কিং টোটাল 138টা দেশের মধ্যে করা হয়, যার মধ্যে টপ র্যাঙ্কে রয়েছে ইউএসএ, আর ইন্ডিয়ার র্যাঙ্ক হলো 4, আর সবার নিচে বটমে রয়েছে ভুটান, 138 র্যাঙ্কিং। এবার ওয়ার্ল্ড সেফসিটি ইন্ডেক্স। ওয়ার্ল্ড সেফসিটি ইন্ডেক্স পাবলিশ করে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ। টোটাল 60টি শহরের ওপরে এই সার্ভে করে। সার্ভেতে মোট 4টি প্যারামিটারের ওপরে বেস করে র্যাঙ্কিং নির্ধারণ করা হয়। আর তার মধ্যে 1 নম্বর হলো ইনফ্রাস্ট্রাকচার। শহরগুলির পরিকাঠামো কেমন, সেই শহরের আইন ব্যবস্থা কতটা ভালো, সেই শহরের ইনফ্রাস্ট্রাকচার কতটা সেফ, এগুলো দেখা হয়। 2 নম্বর পার্সোনাল সিকিউরিটি। শহরের মধ্যে প্রতিটা মানুষ বা মহিলা কতটা সুরক্ষিত ফিল করে নিজেকে, এগুলো দেখা হয়। নাম্বার 3 হেলথ। শহরের হেলথ পরিষেবা কীরকম, কতটা ডিস্টেন্সের পরপর নার্সিংহোম বা হসপিটাল আছে, এগুলো দেখা হয়। 4 নম্বর ডিজিটাল সিকিউরিটি। ডিজিটাল সিকিউরিটি বলতে শহরের কোথায় কোনো ক্রাইম হচ্ছে কি না সেটা সঙ্গে সঙ্গে ডিজিটাল সিকিউরিটির সাহায্যে কতটা তাড়াতাড়ি পুলিশ প্রশাসন জানতে পারে, এটা দেখা হয়। তো এই ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের সার্ভে অনুযায়ী ওয়ার্ল্ড সেফ সিটি ইন্ডেক্সের টপে রয়েছে টোকিও, জাপানের রাজধানী। আর ইন্ডিয়ার সিটির কথা বলি তো মুম্বাই রয়েছে 45-এ, আর দিল্লি রয়েছে 52-এ। আর সবার নিচে বটমে রয়েছে লাগোস, নাইজেরিয়ার ক্যাপিটাল। এবার ওয়ার্ল্ড হ্যাপিনেস সার্ভে। ওয়ার্ল্ড হ্যাপিনেস সার্ভের মাধ্যমে এটা বুঝতে পারি যে কোনো দেশের মানুষ সেই দেশে কতটা খুশিতে রয়েছে, এটা জানা যায়। আর এই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট পাবলিশ করে ইউনাইটেড নেশন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক। আর এই রিপোর্ট অন্য আদার্স ইউনাইটেড নেশনসের রিপোর্টের ওপরে বেস করে তৈরি করা হয় মোট 156টি দেশের মধ্যে। আর এই ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের র্যাঙ্কিং অনুযায়ী টপে রয়েছে ফিনল্যান্ড, আর ইন্ডিয়ার র্যাঙ্ক হলো 144। এত কম কী করে এটা জানি না। আর সবার নিচে রয়েছে বটমে আফগানিস্তান। তো এবার গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স। এই ইন্ডেক্সের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন শহরে বসবাস করার জন্য কতটা ভালো আর কতটা খারাপ। গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্স পাবলিশ করে ইআইইউ, ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। টোটাল 140টা দেশের মধ্যে সার্ভে করে। আর এই সার্ভে স্টেবিলিটি, হেলথ কেয়ার, এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, কালচার, এনভায়রনমেন্ট, ক্লাইমেট চেঞ্জের ওপরে বেস করে র্যাঙ্কিং তৈরি করা হয়। আর ইআইইউ এর গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্সের র্যাঙ্কিং অনুযায়ী সবার প্রথমে টপে রয়েছে অস্ট্রিয়ার ক্যাপিটাল ভিয়েনা,
আর ইন্ডিয়ার সিটির কথা বলি তো 118 নম্বরে রয়েছে আমাদের ক্যাপিটাল সিটি নিউ দিল্লি, আর ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল মুম্বাই 119 নম্বরে রয়েছে। আর বটমে রয়েছে সিরিয়ার দামাস্কাস সিটি, র্যাঙ্ক 140। এবার গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2007 সাল থেকে পাবলিশ করে আসছে কর্নেল ইউনিভার্সিটি ইনসিড অ্যান্ড উইপো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সের র্যাঙ্কিং নির্ধারণ করা হয় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং আরও অনেক সেভারাল সোর্সের মাধ্যমে। এই সার্ভে টোটাল 140টা দেশের মধ্যে করা হয়। আর এই সার্ভের প্যারামিটার্সগুলো হলো ইনফ্রাস্ট্রাকচার, ইনস্টিটিউশন, বিজনেস সফিস্টিকেশন, মার্কেট সফিস্টিকেশন, ক্রিয়েটিভ আউটপুটস, নলেজ অ্যান্ড টেকনোলজি আউটপুট, হিউম্যান অ্যান্ড রিসার্চ। এই প্যারামিটার্সগুলোর মধ্যে কতটা ইনোভেশন আছে সেটাই দেখা হয়। আর গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সের র্যাঙ্কিং অনুযায়ী সবার প্রথমে রয়েছে সুইজারল্যান্ড, আর ইন্ডিয়ার র্যাঙ্ক 52, খুবই ইমপ্রেসিভ।